হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তাই ব্লিজ ব্লগের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের দেখেছি ভাদ্র মাসের রোদ্রে কিন্তু শাড়ি জামা কাপড় সব কিছু দিয়ে দিয়েছিলাম ছাদে। তা আমি সব কিছু যখন টেনে হিস্ট্রে বের করেছি, এলোপাতাড়ি করেছি, তাই ভেবেছি তোমাদের সঙ্গে আমার বিয়ে আর রিসেপশনের শাড়ি দুটো শেয়ার করব। আর লাইক দিও, যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, যদি ভালো লাগে ভিডিও তবেই ফলো করো, আর না হলে তো আমি তোমাদের বলবো সেটাও বাজে হবে, আর তোমরা করবে না ওটা আমারও খারাপ লাগবে। তাই যাদের ভালো লাগবে অবশ্যই একটু ফলো করে দিও। এই রয়েছে শাড়ি, তা শুধুমাত্র বিয়ে বা রিসেপশনের শাড়ি দুটো দেখাবো না। শাড়ি যখন সেই আলমারি থেকে টেনে হিচড়ে বের করাই হয়েছে, তাই কয়েকটা শাড়ি কালেকশন দেখিয়ে দিই। এখানে বলতে কি আমার শাড়ি এখানে রয়েছে, মানে আমি এখন শ্বশুরবাড়িতে রয়েছি, শ্বশুরবাড়িতে রয়েছে, আমার মায়ের ওখানে রয়েছে, কোন্নগর রয়েছে, তিনটে জায়গায় ভাগ ভাগ করে কিছু রাখা রয়েছে। কারণ সবসময় তো পরার জন্য নিয়ে আসা সম্ভব নয়, বিশেষ করে এতটা জার্নি করার জন্য ক্যারি করা খুবই সমস্যা। তাই কিছু কিছু করে তিনটে জায়গায় ভাগ করে রেখে দিয়েছি। আর কথা বলবো না, সবাই দেখো, কিন্তু তার আগে দেখে নাও তোমাদের দাদা ভাইয়ের এইটা। এটা রয়েছে বর্মশাইয়ের রিসেপশনের শেরওয়ানি। এটা খুব সুন্দর দেখতে, আমি তো ভীষণ পছন্দ করে কিনেছিলাম। সে বলেছিল এটা, মানে দুটো চুজ করেছিল, বললো কোনটা নেবে, আমার এটা বেশি ভালো লেগেছিল, আর ওর আরেকটা ছিল সেটা, কিন্তু সেটা থেকে এটা বেশি ভালো ছিল। দেখো খুলছি না, খুললে এখন ভাঁজ করতে খুব কষ্ট হবে, ভীষণ গরম। ফ্যানটাকে আমি বন্ধ করে দিয়েছি, তার কারণ ফ্যান চালালে আমার ভয়েসটা তোমাদের কান পর্যন্ত পৌঁছাবে না, বা ফ্যানের হাওয়ার শব্দ হবে, সেই কারণে। চলো তারপর দেখিয়ে দিই। আগে বিয়ের শাড়িটা দেখাই, খুব শখ করে কিনেছিলাম গো। এই দেখো, এটা রয়েছে কুচির পোর্শনে, পাটটা জাস্ট অসাধারণ, যেমন চেয়েছিলাম তেমন পেয়ে গেছিলাম। দেখো এটা কুচির পোর্শন যাচ্ছে, আর ভেতরটা অলবডি রয়েছে। এই যে এটা একটু দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না, খুলেই দেখাই। এত মেক করেছে। এই রয়েছে অলবডি, এই দেখো অলবডি, মানে মিডিয়াম সাইজের ওয়ার্ক আছে, তার সঙ্গে ছোট ছোট ফুলও আছে। বেশ, মানে আমি এরকম চেয়েছিলাম আর এরকমই পেয়ে গেছি। আর আমি চেয়েছিলাম এরকম পাড় তো হবে, পাড়ের সঙ্গে এরকম কলকা টাইপের একটু হবে, আমি আম কলকা চাইনি, মানে একটু জাস্ট এরকম কলকা হবে, সেটাই পেয়ে গেছিলাম। হেভি ওয়েট, আমি পারছি না ধরে রাখতে। দেখো এই যে, এই রয়েছে অল বডি, আর এই রয়েছে কুচি। কম্বিনেশনটা বেশ সুন্দর, আর কালার রয়েছে কিন্তু একদম রেড। বিয়ের বেনারসি বলতে তো রেড কালারই বোঝায়, অনেকে আছে মেরুন কেনে, তা আমার রেডই ঠিক আছে। আমি আবার কালো মানুষ, তার জন্য কিন্তু এটাই ঠিক আছে। চলো নেক্সট দেখাচ্ছি আমার রিসেপশনের। তোমরা ভাববে যে বিয়েতে রেড বেনারসি, আবার রিসেপশনেও রেড, বলছি দাঁড়াও। আগে পাড়টা দেখে নাও, পাড়ের পোর্শনটা জাস্ট অসাধারণ, ইউনিক। আমার মনে হয়েছে ইউনিক, কারণ আজ থেকে প্রায় 3 বছর আগে আমার বিয়ে হয়েছে, তখন এটা ইউনিকই ছিল, এখন জানি না। মানে এই যে এই দেখো, এই পোর্শনটা ইউনিক। দেখো এই পাড়ের পোর্শনটা রয়েছে, এই পাড়টা আমার ততটা পছন্দ হয়নি, কিন্তু দেখো এই শাড়িটা কিনেছিলাম শুধু এই কুচির পোর্শনটা দেখে। এটা কিন্তু কুচির পোর্শন রয়েছে, আর মিনাকারি কাজ রয়েছে। মিনাকারি থাকার জন্য শাড়িটার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। আর শাড়িটা কিন্তু একটু লাল নয়, এটা তো কুচিতে রয়েছে। শাড়িটার আসল কালারটা তোমাদের দেখিয়ে দিই। শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ, মানে দুটো শাড়ি কিনতে আমি পাগল হয়ে গিয়েছিলাম বাঁচতে বাঁচতে, মানে নিজের মন মতো পাচ্ছি না, না পেলে কিনবো না, পরদিন আসবো, এমন একটা ব্যাপার ছিল। এই দেখো, এই রয়েছে অলবডি, পুরোটাই মিনাকারি কাচের উপর যাচ্ছে। দেখো
এটাও কিন্তু সেম বড় বড় ডিজাইন রয়েছে, তার মধ্যে ছোট ছোট বুটি রয়েছে। এই শাড়িগুলো না, মানে এইরকম ডিজাইনের শাড়িগুলো না সত্যি একটা অন্যরকম সৌন্দর্য বৃদ্ধি করে। আমি সেই জন্যই পছন্দ করি এইরকম শাড়ি কিনতে। যে শুধু বড় ওয়ার্ক থাকবে বা শুধু ছোট ওয়ার্ক থাকবে, সেগুলো তো মানে নর্মাল সব শাড়িতেই থাকে, হয় বড় ওয়ার্ক নাহলে ছোট ওয়ার্ক। তাই আমি ভেবেছিলাম যে এরকম বড় ছোটোর কম্বিনেশনেই কিনবো। পাটটা জানি না তোমাদের কেমন লাগছে, পাটটা আমার অতটাও পছন্দ হয়নি এটা, কিন্তু সুন্দর, একেবারে খারাপ নয়, সুন্দর। এই যাচ্ছে, একটু বড় করে দেখাতে পারলে ভালো হতো, খুলেই তো ফেললাম সব। এই দেখো, এই যাচ্ছে শাড়িটা, দাঁড়াও তোমরা একটু ঠিক করে দেখাই। এই যে যাচ্ছে শাড়িটা, বেশ সুন্দর। আমি চেয়েছিলাম শুধুমাত্র সবুজ কালারটা রিসেপশনের জন্য, যেমন রেড কালারটা ছিল বিয়ের জন্য, আর রিসেপশনের জন্য সবুজটা চেয়েছিলাম শুধু, কিন্তু সবুজটা পাইনি। দুটো কালারের কম্বিনেশনে পেয়েছি, তাই ওটাই নিতে হয়েছে। এই বেনারসিটা কেমন লেগেছে জানিও। তার সঙ্গে আমি কিছু শাড়ি দেখিয়ে দিই তোমাদের। এই যে শাড়িটা রয়েছে, এটা কিন্তু বাংলাদেশের শাড়ি রয়েছে, দেখো। এটা আমার মাসি শাশুড়ি এসেছিল আগের বছর, তখন নিয়ে এসেছিল। এই দেখো, এটা কুচিতে যাচ্ছে, আমি এটা খুলিনি এখনো, আমার পরা হয়নি এটা। এই যে এইটা যাচ্ছে কুচিতে, পাটটা রয়েছে এই যে, এটা রয়েছে কুচিতে, আর অল বডি রয়েছে এই যে, অল বডি এটা। আর আমার এইটা না খুব পছন্দ, এই পাতার ডিজাইনটা ভীষণ পছন্দ। মোহব্বতের সিনেমা দেখেছিলাম, আর যারা দেখেছো তারা তো জানো ওই পাতাটার একটা বেশ ইয়ে আছে, আমার ভীষণ ভালো লাগে, আর পাতাটা সত্যি সুন্দর দেখতে। তারপর দেখো এই যে একটা শাড়ি, এইটা আমার যা আমাকে দিয়েছিল 2 বছর আগের পুজোয়, মানে আগের বছর, তার আগের বছর তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের বছরের আগের বছর। এই যে এই শাড়িটা আমার খুব পছন্দ, ভীষণ পছন্দের। সঙ্গে একটা ব্লাউজ আমাকে কিনতে হবে একটু, ব্লাউজটা নেই, দেখো। এই তাড়াতাড়ি দেখিয়ে দিই, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আর এইটা রয়েছে আমার রেজিস্ট্রির সময় তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল এটা। এটাও দুটো কালার রয়েছে, কিনতে গিয়েছিলাম একরকম, পেয়েছিলাম আর এক রকম। এটাও আমি চেয়েছিলাম ছোট বড় বুটির মধ্যে, কিন্তু শুধু ছোট বুটি পেয়েছিলাম। দেখো পাটটাও খুব সুন্দর, মানে শুধু এই পাটটা হলে না ততটা ভালো লাগতো না, এই যে লতাটা রয়েছে, লতাটার জন্য বেশি ফুটেছে। এটা দুটো কালার আগেই বলেছি। এই রয়েছে কুচিতে, এটা কুচিতে যাচ্ছে, দেখাতেই পাচ্ছি না, খুলেই দেখাতে হবে। এই না খুলে দেখালে বোঝা যায় না। এটা রয়েছে কুচিতে, খুব সুন্দর ডিজাইনটা। আর ব্লুটা দেখালাম, ব্লুটা যাচ্ছে অল বডি। সবই তো খুলে ফেললাম শাড়িটা। আসলে দুটো কালার থাকলে না, খুলে না দেখালে বোঝা যায় না। আর এই যেই শাড়িটা, এই শাড়িটা আমাকে রিসেপশনে কে যেন গিফট করেছিল, আমি নিজেও জানি না কে করেছিল। এই যে একটা শাড়ি, শাড়িটা পরলে না খুব সুন্দর লাগে। এই শাড়িটা রিসেপশনে পেয়েছিলাম, চলো দেন দেখিয়ে দিচ্ছি। এই যে এটা রয়েছে কিসের শাড়ি, এটা আমার গায়ে হলুদের শাড়ি। আচ্ছা, ও আমাদের বাড়িটা না কোন্নগর রয়েছে না কোথায়, এটা তোমাদের দাদাভাই দিয়েছিল। এটা আমি পরেছিলাম, সরস্বতী পুজোয় পরি, তার জন্য উল্টো করে ভাঁজ করা রয়েছে। দাঁড়াও একটু দেখিয়ে দিই, তোমরা দেখিয়েছো তবুও একটু দেখিয়ে দিই। কোথা থেকে খুলবো না খুলবো আমি কিছুই বুঝতে পারছি না। শাড়িটা খুব সুন্দর, কেন যে উল্টো করে ভাঁজ করে রেখেছি আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ এইটাই দেখো, এটা আঁচল রয়েছে এই যে, আর বডিতে ওয়ার্ক করা রয়েছে। আচ্ছা একটু দূরে দূরেই ওয়ার্কটা, খুলতে পারছি না, তোমরা এটাই একটু দেখে নাও। এই শাড়িটা রয়েছে গায়ে হলুদের শাড়ি, তোমাদের দাদাভাই এই বাড়ি থেকে পাঠানো হয়েছিল। আর ও বাড়ির শাড়িটা, সেটা কোন্নগর রয়েছে, মাঝে সাঝে ভিডিও করি তো, ওর জন্য কোন্নগর নিয়ে গিয়েছিলাম। কিন্তু এটা আমি এখানেই রেখে দিই, কারণ এখানে এসে যদি কোনো বিয়েবাড়িতে নেমন্তন্ন পড়ে, জলসইতে যাওয়া বা সরস্বতী পুজো বলো, এগুলোতে আমি এই শাড়িটা পরে থাকি, সেই কারণে এখানে এটা রেখে দিয়েছি। আর একটা লাস্ট শাড়ি দেখাচ্ছি, এই যে এই শাড়িটা, এটা কখনকার, ও
এটা মনে করতে পারছি না। ও, এটা হলো আমার আশীর্বাদের শাড়ি, এটা তোমাদের দাদাভাই দিয়েছিল, আশীর্বাদের শাড়ি এটা। এই যে এরকম ওয়ার্ক যাচ্ছে সারা শাড়িতে, এটা খুব হালকা, খুব সফট, পরে ভীষণ মজা আছে এটা। চলো, এই রইলো আমার সব শাড়ি কালেকশন। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে। সব বলতে কি, শ্বশুরবাড়িতে এখন এই মুহূর্তে যতগুলো শাড়ি আছে সেগুলোই শেয়ার করলাম। আর 2-3টা আছে, সেগুলো ততটা মানে দেখানোর মতো না, সুতি ফুতির শাড়ি আছে, সেগুলো আর দেখাচ্ছি না। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের দাদা ভাইয়েরও প্রচুর জামা কাপড় আছে এখানে, আমি এখন কিছুই দেখাচ্ছি না। খুব গরম লাগছে, ফ্যান অফ করে এতক্ষণ ভিডিও করা খুবই মুশকিল। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে ভালোবাসা দিয়ে যাও। আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে। টাটা।